হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আপনারা অনেকে বলছেন যে ভাইয়া ব্যান্ড ল্যাব দিয়ে আমরা কীভাবে গজল এডিট করতে পারবো। ঠিক আছে, এখন অনেকে আবার বলতেছেন যে মানে ব্যান্ড ল্যাব দিয়ে গজল এডিট করতে পারতেছি, কিন্তু ওই এফএক্স সেটিংটি আমরা করতে পারতেছি না। ভাই একটু দেখান। ঠিক আছে, আমরা প্রথমে ব্যান্ড ল্যাবে ঢুকবো। ঠিক আছে, ঢুকার সাথে সাথেই এরকম একটা শো করবে। আপনারা কী করবেন, এই প্লাস আইকনটি টিপ দিবেন। টিপ দিয়েতে এরকম ভয়েস অডিও আছে না, ভয়েস অডিও টিপ দিবেন একদম, যারা নতুন করবেন আর কি। আর যদি নতুন না করেন, যদি মনে করেন আপনি করেন আগে থেকে, এটাই করতে হবে ভয়েস অডিও। আর এখান থেকে আপনি রেকর্ড করবেন, এর লালটি টিপ দিয়ে রেকর্ড করে। আর এখানে একটু রেকর্ড করলে একটু ভালো হয়, যেটা আপনি কাট করতে পারেন, ভালো এডিট করতে পারেন, একটু ভালো হয় আর কি এখানে রেকর্ড করলে। আর যদি আপনি মনে করেন আপনার আগে রেকর্ড করা আছে অন্য একটা গান অথবা গজল, আগে ওইটা একটা এখানে নিয়ে আসবেন, ইনপুট করবেন আর কি। ইনপুট করার সময় আপনাকে করতে হবে কি, এই যে প্লাস আইকন আছে না, প্লাস আইকন বাম পাশে একদম দেখেন, বাম পাশে প্লাস আইকন টিপ দিবেন। টিপ দিয়ে লেখা আছে যে ইনপুট ফাইল। ঠিক আছে, এখন টিপ দিবেন। টিপ দিয়ে আমার যে গজলটা আমি এডিট করব, সেই গজলটা আমি এখান থেকে সিলেক্ট করতেছি। এখানে দুটা হয়ে গেছে, একটা আমরা বাদ দিব, রিমুভ দিয়ে দিব, যেটা আছে সেটাই করবো। ঠিক আছে, এখন একটা আমরা শুনে দেখব। এটা হলো যে এফএক্স ছাড়া, মানে একদম রিয়েল গলা। আর এখান থেকে কাট করার সময় আপনারা এই 3 নম্বর অপশান আছে না, ডিলেট কপি, আর 3 নম্বর অপশানটা টিপ দিবেন। টিপ দিয়ে এখান থেকে কাট করতে পারবেন এরকম। আর যদি ডুপ্লিকেট করতে মন চায়, তাহলে এই বাম দিকের স্ক্রিনটা ডান দিকে নিয়ে আসবেন, টান দিবেন, টিপ দিয়ে টান দিবেন। টান দিলে এরকম চলে আসবে। ডটে টিপ দিবেন, 3 ডটে টিপ দিয়ে যে ডুপ্লিকেট লেখা আছে, ডুপ্লিকেটে টিপ দিতে পারবেন। মানে একই রকম দুইটা হয়ে যাবে। ঠিক আছে, মানে এরকম বারবার হয়ে যাবে। যে এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো। আগে এফএক্স কীভাবে লাগানো যায় এটা আমরা দেখবো যে। ঠিক আছে, এখন এই যে এফএক্স লেখা আছে না, ইনপুট এফএক্সে টিপ দিবেন। টিপ দিলে আমি করি যে প্রথমে আমি করতাম যে এটা দিয়ে। ঠিক আছে, এখন আপনাদের জ্ঞাতে আমি এটা করছি। এখন আমরা একদম নতুনভাবে করব। নতুনভাবে করার সময় আপনাকে করতে হবে কি, এই যে একদম বাম পাশে যেটা, মানে এটার পাশে যেটা প্লাস আছে না, প্লাস চিহ্ন, এটা টিপ দিবেন। টিপ দিয়ে প্রথমে করবেন কি, চার্জ দিবেন। চার্জ দিয়ে লিখবেন যে স্টুডিও দিবেন। স্টুডিও চলে আসছে। স্টুডিও দেওয়ার সময় এই যে মিক্স আছে যে ওইটা দিবেন, যে এই যে না 32-33 দিবেন, অথবা মানে 30 থেকে 35 দিবেন, এর বেশি দিবেন না। আমি 31 দিছি। আর টুন দিবেন যে 11 অথবা 10 থেকে মানে 11-12 তারিখ আর কি, এর চেয়ে বেশি দিবেন না। আর দিবেন, এটা দিবেন যে 75। একটু স্ক্রিনশট মেরে রাখেন, দেখতে পাচ্ছেন। আর মোবাইল সোজা করলে, মানে আমি যে অ্যাপসটা দিয়ে মানে ইয়ে করতেছি, এটা গ্লিপস একটা অ্যাপ আছে, মানে ওটা দিয়ে করতেছি আমি স্ক্রিন রেকর্ডটা। সোজা করলে একটু মানে দেখা যায় না। ধর দিবেন যে প্লাস চিহ্ন টিপ দিবেন, ডান দিকে প্লাস চিহ্নটা, স্টুডিও বাদ দিয়ে দিবেন যে ফিল্টার কি দিছি আমি, ফিল্টার কি ফল আছে, এটা দিবেন। দিয়ে 40কে নিয়ে আসবেন, একদম 8 অথবা 9 অথবা 10, এর চেয়ে বেশি না। আমি 8 দিয়েছি, আপনারা দিবেন 8, 9, 10 এরকম। আর এটা যারা ইকো পছন্দ করেন সবসময়, মানে ইকো একটু ভালো লাগে আপনাদের, তারা দিবেন যে এই 1/2 দিবেন। ঠিক আছে,
আর যারা একটু মানে ইকো একটু সামান্য কম করতে চান তারা এটা একটু কমাই দিবেন। এটা কিন্তু ইকো আওয়াজ হবে না, ওই আমি কমা দিচ্ছি যে ওভারটা সামান্য সামান্য ইকো হবে, মানে একটু সুন্দর লাগবে আর কি। তাহলে ফুল দিবেন, এটা ফুল, তারপরে এটা দিবেন যে এটা ঠিক আছে, যে 24 অথবা 20 কোনো একটা দিবেন। আমি 22 দিলাম, আপনারা 20 থেকে 25 মতো রাখবেন, আর এটা ফুল রাখবেন, ঠিক আছে এই নিচেরটা। তাহলে নিচেরটা ফুল, এই যে ফিডব্যাক এটা 22 অথবা 20, মানে 20 থেকে 25, আর এটা স্ক্রিনশট মেরে রাখেন আপনারা আপনাদের সুবিধার্থে আর কি। তারপর আবার দিবেন প্লাস চিহ্ন, এবার লিখবেন যে এক্সেলেটার, এটা ইএক্স লাগবে মানে এই যে আসছে ইএক্স এক্সেলেটার এটা। তাহলে এটা ফুল দিবেন প্রথম একটা, নিচেরটা সাথে দিবেন যে 22 অথবা 20 কোনো একটা, আমি 20 দিলাম। তারপর দিবে যে এটা ফুল, সব কোনা ফুল, এটা ফুল, নিচেরটা ফুল মিক্স, আর শুধু এটা 20, 2 নম্বরটা 20, চুনের নিচে যেটা হারমোনিক আছে যেটা শুধু এটা 20 দিবেন আর কিছু না। আবার দিবেন প্লাস চিহ্ন দিয়ে লিখবেন যে টেক ল্যাব, TEC টেক, এই যে আসছে। এটা প্রথম আছে 60 না, আমি 60-এর থেকে 5 কমিয়ে দিব অথবা 10 কমিয়ে দিব, 5 কমাতে ভালো একটু। তাহলে আমরা 70 থেকে 20 নিয়ে আসবো, তো 25, 20 থেকে 25, এখানে কাজ শেষ, ঠিক আছে। এখন টেক ল্যাব আবার দিবেন, যে যাদের মানে একটু আওয়াজটা মোটা করতে মন চাই তারা আবার দিবেন টেক ল্যাবটা। যাদের একটু আওয়াজ চিকন ভালো লাগে তাদের এই একবার দিলেই হবে, যদি আওয়াজ একটু মোটা করতে পারি, সামান্য মোটা করতে হয়, ঠিক আছে। এখন আবার দিবেন টেক ল্যাব, আমি টেক ল্যাব আবার দিলাম, এটা টেক ল্যাব, এটা টেক ল্যাব। এখন এটা 55 দিব, হুবহু একই দিবেন, ঠিক আছে। আর এটা 20 থেকে 25 দিবেন, এতটুকু কাজ শেষ। আবার দিবেন যে ডান দিকের ওই যে হেডফোনের অপশন আছে না, ওই ডান দিকের 3 ডট টিপ দিবেন, টিপ দিলে সেভ আজ লেখা আসবে, ঠিক আছে। একটা নাম দিবেন, যে কোনো একটা নাম দিবেন, নাম দিয়ে সেভ করে নেবেন। এটা আমি জি একটা নাম দিচ্ছি কি আর কি আছে, আমি এটা বিশাল, ঠিক আছে। আর এখান থেকে চাইলে আপনারা ইয়ে করতে পারেন, এই যে ক্যামেরা এখন আছে না, এই ক্যামেরা থেকে মানে আপনারা গ্যালারি থেকে একটা ছবি দিয়ে সেট করতে পারেন। টিক চিহ্ন দিলাম, আমার এরকম নাম আছে মনে হয়, যদি একবার মানে সেভ করে রাখেন ওই নাম দিয়ে আর করতে পারবেন না, মানে ওই নামের পাশাপাশি অন্য একটা কিছু দিতে হবে, ঠিক আছে। আমি 1 2 3 4 দিয়ে দিলাম, কোনো একটা দিবেন আর কি আপনাদের ইচ্ছা মতো নাম, তাহলে হয়ে গেল। আমরা ওইখানে বাম পাশের গেটে ব্যাগ দিব, ব্যাগ দিয়ে এখন এফএক্সের কামে মোটামুটি শেষ, মানে একদম আর কিছুর দরকার নেই, ঠিক আছে। এখন আমরা এফএক্স ছাড়া শুনলাম, এবার এফএক্স দিয়ে একটু শুনে দেখি, ঠিক আছে। এখন এফএক্স লাগাইছি আমি। তাহলে শুনলেন তো এফএক্সের কাম। তারপরে এই যে এফএক্স আমি আবার টিপ দিলাম, এফএক্সে টিপ দেওয়ার পর বাম পাশে আছে এফএক্স আর ডান পাশে আছে অটোটিউন। দেখেন এই হেডফোনের পাশেরটা অটোটিউন, এটা অটোটিউন। আর এখান থেকে অফ লেখা আছে, এখান থেকে 90 দিবেন। আপনার শুধু অটোটিউন দিলে 90 দিবেন, 90 থেকে 80 থেকে 90, এর বাড়ে না, ঠিক আছে। এখানে আছে ক্লাসিকে থাকবে, ঠিক আছে। উপর একটা আছে না ওই ক্রোমেটিক, ওটা টিপ দিয়ে চলে আসবেন মেজরে অথবা মেজর, এটা দিয়ে মানে দুটোটা দিয়ে আপনাদের টেস্ট করতে হবে, ঠিক আছে। মেজর দিয়ে টেস্ট করবেন, প্রথমে সি আছে, যদি না মিলে তাহলে এই যে C#D আছে। আমার স্কেলটা হলো, আমি যে গজলটা এখন ইনপুট করছি সে গজলের স্কেলটা হলো যে এটাই, এই #BB, এটা হলো আমার গজলের স্কেল। তাহলে একটু শুনে দেখেন তো কীরকম দিচ্ছি আমি।
আমি অটোটিউন দিছি, ঠিক আছে? যদি অটোটিউন মানে একটু অন্য একটা দিই তাহলে দেখেন একটু কি আওয়াজ। দেখছেন মানে পুরাটাই পাল্টে গেল। এখন অডিটিউনের কাজ এরকম এরকম করবেন আপনারা। মানে যদি অডিটিউন করতে মন চায় প্রথমে এটা এই আবার দেখাই। প্রথমে যাবেন যে এটা আচ্ছা এটা এফএক্স টিপ দিলাম, অডিটিউন টিপ দিলাম। এটা করবেন যে প্রথমে 80 থেকে 90, প্রথমে এটাই করতে হবে আপনাদের। 80 থেকে 90 করবেন, 80 থেকে 90 এটা আবার বলতেছি। আর উপরে এই যে ক্রোমেটিক লেখা ছিল আগে, এখন আমি দিছি ভাই এখানে। আগে আপনাদের থাকবে এরকম থাকবে, ক্রোমেটিক লেখা থাকবে, ঠিক আছে? আপনারা টিপ দিবেন যে মেজর, প্রথমে মেজর দিয়ে করবেন। মেজর দিয়ে করলে তারপরে এখান থেকে সি থেকে শুরু করে একটা একটা দিয়ে দেখবেন আপনাদের কোনটা মিলতেছে, ঠিক আছে? আবার মাঝে মধ্যে হয় কি আর মানে একটা লেন সিতে মিলতেছে আর একটা লেন সি হ্যাশ মানে ওইটাতেই মিলতেছে। তারা আপনারাও বলছিলাম, মানে প্রথমে বলছিলাম যে ডুপ্লিকেট দিয়ে করতে। তাহলে আমি আমার হলো যে এটাই, তাহলে এটাই সেট করলাম আমি। আর মনে করেন যদি একটা লেন সিতে মিলতেছে আর একটা লেন অন্য স্কেলে মিলতেছে, তাহলে এখান থেকে টেনে আনে ডুপ্লিকেট দিবেন। ডুপ্লিকেট দিয়ে এই যে এটা কেটে দিবেন। যদি মনে করেন এটা এক লেন আর একটা এক লেন, মানে গজলের দুটো লেন মনে করেন আপনি, তাহলে আমি এটা টেনে নিয়ে আসলাম। এখান থেকে টেনে নিয়ে আসলে মানে এটা তো সত্য দুটোটা একই রকম। মানে মনে করেন গজল এক লেনের পরে আরেক লেন মিলতেছে না, তাহলে হলুদ কালারের এটা আসে এফএক্সে টিপ দিবেন। টিপ দিয়ে অটোটিউনে টিপ দিবেন। আর এই যে উপরে মানে আপনারা আবার লেনটা টেস্ট করে দেখবেন, ঠিক আছে? এখন ছিল যে ওইটাই, তারপরে এটাতে একটা একটা করে সবগুলো দেখবেন। দেখার পর দেখতে পাবেন যে মানে একটা না একটা মিলতেছেই। তাহলে আবার একটা কাজ আছে, মনে করেন যদি একটু আওয়াজটা সুন্দর করতে মন চায়, এখানে মানে বেশি ডুপ্লিকেট করা যায় না, মানে একটু আওয়াজটা মানে গ্যার গ্যার একটা আওয়াজ করে, ঠিক আছে? এখন আমি ডুপ্লিকেট করবো দুইবার করবো ডুপ্লিকেট, মানে মোট এখন 3টা হয়েছে, ঠিক বুঝছেন? আর এখান থেকে প্রথম একটা বাদ দিয়ে একটু আওয়াজ কমিয়ে নিয়ে আসবেন, ঠিক আছে? আমরা আওয়াজটা কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পর এই যে আমি সবুজটা আমার মানে মেইন সবুজ আমার, ঠিক আছে? এখন লাল কালারের এটা আমি এফএক্সে টিপ দিব। টিপ দিয়ে অটোটিউনে টিপ দিয়ে এখানে ছিল ক্লাসিক, আমি এই যে ডিউট লেখা আছে না, এটা টিপ দিব, ডিউট এটা, ঠিক আছে? যদি মোবাইলটা সোজা করি তাহলে এরকম দেখা যাবে আপনাদের। মোবাইল সোজা করলে দেখতে পাচ্ছেন মানে কীরকম দেখাচ্ছে। আর মোবাইল যদি রোটেট করি তাহলে দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা করা চিহ্ন দিবেন, করা চিহ্ন দিয়ে আবার ওভারটা দিবেন। ওভারটা এফএক্স টিপ দিয়ে অটোটিউনে টিপ দিয়ে এই ডিউটার বাম পাশে বিগ হারমোনি এটা টিপ দিবেন, ঠিক আছে? এখন এটা স্লো শোনায়, আপনাকে স্লো শোনাই। ঠিক আছে, এরকম আবার স্লো কথা। আবার এটা শোনায়। তাহলে এই সবগুলোর কাজ হলে এরকম, ঠিক আছে? মানে এখন সামনে একটু আবার সুন্দর হবে আর কি সবগুলো দিলে। তারপরে এখন আমাদের কাজ শেষ। এফএক্সের কাজটা আপনাদেরকে দেখাই দিলাম, ঠিক আছে? এখন যদি তাও না বুঝে থাকেন আমি একটা নম্বর দিয়ে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বার আমার অথবা ইমো নাম্বার, একটা নম্বর দুটোই আছে। ওই নাম্বারে আপনি যোগাযোগ করলে আমাকে পাবেন। আমি সবগুলো আপনাকে সরাসরি বুঝিয়ে দিব, ঠিক আছে? কল দিয়ে, ঠিক আছে? সমস্যা নেই। যে একটু একসময় দেখেন তো একটু। তাহলে এই হলো আমাদের এফএক্সের কাজ, ঠিক আছে? আর আপনারা যখন এফএক্স লাগাবেন, ঠিক আছে, আর এফএক্স লাগানোর সময় শুধু এফএক্সে টিপ দিলেই হবে। এই এফএক্সে টিপ দিয়ে
যে আপনারা যেটা সেট মানে সেভ করছেন ওইটা শুধু একটা টিপ দিলেই হবে, মানে এরকম কিছু নয়। এখন এখানে এফেক্ট ছাড়া শুনেন, তারপরে এফেক্টে টিপ দিলাম, কাজ শেষ এরকম। তারপরে সেভ করার সময় আবার যেটা মানে গজল এডিট করার পর সেভ করার সময় যে ডান দিকের উপর একটা তীর চিহ্ন আছে না, তীর চিহ্ন টিপ দিবেন, শেপ দিবেন, শেপ দিয়ে একটা নাম দিবেন যেন আপনারা মানে খুঁজতে সুবিধা হয়। যে গানটা আপনি করতেছেন, যে গজলের কোনো একটা লাইন দিবেন, কোনো একটা লাইনের নাম দিবেন, ঠিক আছে। আমি দিছি কোনো একটা আমি হাল দিবেন অথবা কোনো একটা দিবেন, দিয়ে শেপ দিবেন, শেপ দিয়ে এখন শেপ হয়ে গেছে আপনাদের, ঠিক আছে। এখন আপনারা ব্যাগ দিবেন, এই যে শেপ হয়ে গেছে প্রত্যেক শেপ, ব্যাগ দিয়ে এই যে মিহাল দেখছেন টুডে, এই যে আবার এটাতে টিপ দিবেন না, এটাতে টিপ দিলে সরাসরি আপনাদেরকে গিয়ে নিয়ে যাবে ওই এডিট করেন যে এখন করলাম যে ওইখানে নিয়ে যাবে। এখানে টিপ দিবেন না, এই যে লাইব্রেরি আছে না, লাইব্রেরি এটাই টিপ দিবেন, টিপ দিলে হয়ে গেল। আর এখানে একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে এসে এই যে মিহাল আমি এখন সেভ করলাম যে ওইটাই দিবেন, টিপ দিলে একটু নিচের দিকে আসবেন, এই যে ডাউনলোড করা আছে, ডাউনলোড টিপ দিবেন, ডাউনলোড অপশনে এই যে অডিও হয়ে গেল, এই যে ফাইল শেপ টু ডাউনলোড। যদি বুঝে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ। আর যদি কিছু না বুঝে থাকেন তাহলে আমার নম্বরটা দিলাম আমি ডিসক্রিপশনে, ওইখানে আমার সাথে যোগাযোগ করলে আমি এক এক করে সবাইকে বুঝিয়ে দিব, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।